ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি সাবুর পরোটা। সকালে বা বিকেলে নাস্তা হিসেবে এটি তৈরি করে নিতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এছাড়া নিরামিষ দিনেও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার এই সাবুর পরোটা রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। সাবুর পরোটা তৈরি করার জন্য আমি এখানে ১ কাপ সাবু খুব ভালোভাবে এইভাবে নেড়ে নেব। প্রায় ৪-৫ মিনিটের মতো সাবুটাকে এইভাবে ভেজে নেব। এতে করে সাবুটা গুঁড়ো করতে সুবিধা হবে। তো আমি সাবুটা ভেজে নেওয়ার পর এটা আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি ১/২ কাপের মতো বাদাম। তো বাদামটাও ভেজে নেব। প্রায় ৪-৫ মিনিটের মতো মিডিয়াম হিটে বাদামগুলো ভেজে নিতে হবে। এতে করে বাদামগুলো ব্লেন্ড করতে সুবিধা হবে। তো বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে বাদামটা ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে আমি একটি বোলে আমি ব্লেন্ড করে রাখা সাগুগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ব্লেন্ড করে রাখা বাদামটাও সাবুর মধ্যে এড করে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিব একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ১ চা চামচ আর দিয়ে দিচ্ছি একেবারে মিহি করে রাখা কুচানো কাঁচামরিচ কুচি। আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবকিছু দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর নরমাল টেম্পারেচারে রাখা কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে এটা একটা ডো তৈরি করে নিতে হবে। তো জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, বারে, বারে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একবারে নরমও হবে না, আবার একবারে শক্ত হবে না। আমরা সচরাচর রুটির জন্য যেরকম ডো তৈরি করি ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর এখানে এড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তো আলুটা সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ। তো আলুটা দিয়ে খুব ভালোভাবে সাবুর মধ্যে ঠিক এইভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। আমার কিন্তু একদম ডোটা রেডি হয়ে গেল। এখন আমি এখানে হাতে কিছুটা তেল একটু মেখে নিলাম। এখান থেকে কিছুটা লিচি আমি কেটে নিলাম। নিয়ে গোল, গোল করে শেপ দিচ্ছি। দেওয়ার পর আমি ঠিক এরকম একটা রুটির মতো শেপ দিয়ে নেব। তো পরোটাগুলো কিন্তু খুব বড় হবে না, ঠিক এরকম ছোট, ছোট করে তৈরি করে নিতে হবে। তো আমার কিন্তু একটা পরোটা রেডি হয়ে গেল। আমি ঠিক এইভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব। আর এখানে ভাজার জন্য প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা বাদাম তেল। আপনারা চাইলে কিন্তু যেকোনো তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন। তো তেলটা হালকা করে ৪-৫ টা ভিজিয়ে নেওয়ার পর এটা যখন গরম হয়ে আসবে তারপরে পরোটাগুলো দিয়ে দিতে হবে। তো পরোটাগুলো প্রায় এক পাশটা ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে আমি এক পাশটা ৪-৫ মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর অপর পাশটাও এভাবে ভেজে নিতে হবে। তো এপাশ ওপাশ করে প্রায় ১০ থেকে ১২ মিনিটের মতো সময় নিয়ে পরোটাগুলো ভাজতে হবে। এতে করে পরোটাগুলো কিন্তু মুচমুচে হবে। তো আমার কিন্তু একদম পরোটা রেডি হয়ে গেল। দেখুন ঠিক এরকম মুচমুচে হবে আর খেতে কিন্তু অনেক মজার হবে। তো সবগুলো পরোটাই আমি ঠিক এইভাবে তৈরি করে নিলাম। তো বাকি পরোটাও ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। তো আশা করছি আমার এই পরোটা রেসিপি আপনাদের ভালো লাগবে। এইভাবে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।